সবাই একযোগে আওয়াজ তুলুন, ফারাক্কা সহ পৃথিবীর সকল বাঁধগুলো ভেঙে দেয়া হোক। সবাই একযোগে আওয়াজ তুলুন, ফারাক্কা সহ পৃথিবীর সকল বাঁধগুলো ভেঙে দেয়া হোক। প্রকৃতিকে তার আপন নিজ গতিতে চলতে দেয়া হোক। প্রকৃতির উপর খবরদারি করে কোনো সভ্যতা কিংবা নগর জীবন নয়, প্রকৃতির অনুকূল পরিবেশের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি হোক মানব জাতির নগর জীবন। কেউ খাবে কেউ খাবে না, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। পৃথিবীতে পানি, বায়ু, সমুদ্রের জল, প্রকৃতির থেকে প্রাপ্য খনিজ সম্পদ সহ মহাজাগতিক সবকিছুর উপর প্রতিটা মানুষের সমান অধিকার রয়েছে। কেউ কাউকে এই অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। এই অধিকারে কেউ কামড় বসালে তার দাঁত ভেঙে দিতে হবে। একই নদী এক দেশে অবস্থিত হওয়ার সত্ত্বেও নদীর মোহনা রয়েছে অন্য দেশে। একদিকে উজান, অন্যদিকে ভাটি। কারণ প্রকৃতি পৃথিবীকে ভাগ করে নাই, ভাগ করেছি আমরা মানুষ নিজেরাই। সুতরাং আপনি ইচ্ছা করলেই আপনার নিজের স্বার্থ চরিতার্থ করতে পারেন না। ফারাক্কার বাদ দিয়ে আপনি যখন ইচ্ছা বাংলাদেশকে মরুভূমি বানিয়ে দিবেন, আবার কখনো সাগরে পরিণত করে দিবেন, এ হতে পারে না। অন্যদিকে চীনের বাঁধের কারণে পৃথিবীর ঘূর্ণন গতি কমে যাবে, মানবজাতি ধ্বংসের দ্বারে দাঁড়িয়ে থাকবে, এ হতে পারে না। এভাবে মানবজাতি চিরকাল চলতে পারে না। এভাবে মানবজাতি চিরকাল চলতে পারে না, চলবেও না। প্রকৃতি ঠিকই তার ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের প্রলয় রূপ নিয়ে ফিরে আসবে, মানুষ জাতিকে ধ্বংস করে তার ক্ষত সারিয়ে তোলবার জন্য। মানুষের সামর্থ্য নেই তা রুখে দেয়ার। প্রকৃতির সাথে যুদ্ধ চলে না। হয় এখন মানুষ সিদ্ধান্ত নিবে, নয় প্রকৃতি সিদ্ধান্ত নিবে। এখন মানুষ সিদ্ধান্ত নিবে সে কি করবে। এভাবেই চলতে থাকবে, নাকি ধ্বংসের জন্য অপেক্ষার প্রহর গণবে। মানুষ সৃষ্টির শুরু থেকেই লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবীতে বসবাস করে আসছে। পৃথিবীর নানান জায়গায় নানান প্রতিকূল অনুকূল পরিবেশের সাথে খাপ খেয়ে মানুষ বসবাস করে গিয়েছিল। পৃথিবীর কোনো স্থানের সাথে রুক্ষ পরিবেশের সাথে মানুষ নিজেকে খাপ খেয়ে উঠতে না পারলে সেখান থেকে মানুষ অনত্র পাড়ি জমিয়েছে জীবন বাঁচার তাগিদে। কেউ প্রকৃতির সাথে গাঁটছাড়ি করে কোনো কালেই কোনো নগরে বা জনবসতিতে টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। প্রকৃতি তাদের নিজ গতিতেই বিলীন করে দিবে। প্রকৃতির সাথে যুদ্ধ চলে না।